রাতের এক অন্ধকার কোণে হাজির হলো অচেনা একজন অতিথি। কেউ জানে না সে কে, কি চায়। যে কেউ যদি দেখত, নিশ্চিতভাবেই কেঁপে উঠত। আমি কবির। শহরের এক পুরনো বাড়িতে একা থাকি। সবাই বলেছিল এই বাড়ি রাতের পরিত্যক্ত অবস্থায় খুব ভয়ঙ্কর। কেউ একা থাকলে এখানে ফিরে আসে না। তবে আমি কখনো ভয়ের কথা বিশ্বাস করিনি। প্রথম দিন থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাত 12টার পর হঠাৎ দরজায় কেঁপে ওঠার মতো আওয়াজ। বাতি ঝলমল করতে লাগলো। আমার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগলো। আমি ভেবেছিলাম হয়তো বাতি বা হাওয়ার শব্দ। ঘরে ঢুকে দেখলাম সব ঠিকঠাক, কিন্তু কানে এলো অদ্ভুত আওয়াজ। কেউ ছিল না। আমার চোখ চারপাশে ঘুরছিল, শুধু ছায়া। আমি নিজেকে বললাম, ভয় পাওয়ার কিছু নেই। আমি একটি বেসরকারি হাসপাতাল থেকে ছুটি নিয়ে এই পুরনো বাড়িতে বসবাস শুরু করেছি। বাড়ি শহরের বাইরে, বড় গাছ ও ঝোপের মধ্যে। রাস্তা ভাঙা, চারপাশে কোনো মানুষ নেই। বাড়ির দরজা জানালা সবই পুরনো কাঠের। প্রথম দিন থেকেই মনে হচ্ছিল চারপাশে কিছু অদ্ভুত আছে। পথ দিয়ে যেতে যেতে গিয়ে পুরনো গাছের ডালে হঠাৎ পাতা কেঁপে ওঠে। বাতাসে অদ্ভুত গন্ধ। রাতের অন্ধকারে আমি সবকিছু কল্পনা মনে করতাম, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু বাস্তব হয়ে উঠল। প্রথম রাতের অদ্ভুত ঘটনা। রাত 12টার পর যখন ঘরে বসেছিলাম, দরজায় কেঁপে ওঠার আওয়াজ। আমি দৌড়ে দরজা খুললাম। কেউ নেই। বাতি ঝলমল করছে, কিন্তু হঠাৎ থেমে গেল। ফ্লোরে হালকা ছায়া। মনে হলো কেউ আমার দিকে তাকাচ্ছে। আমার পায়ের তলার তাপ কমছে, হাত কাঁপছে। আমি নিজেকে বললাম, ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু মনে হচ্ছিল এই বাড়ি নিজেই আমাকে পরীক্ষা নিচ্ছে। আলমারি খুলে দেখি একটি পুরনো কাগজ পড়ে আছে। কাগজে লেখা ছিল, যে কেউ এই বাড়িতে একা থাকে সে আর ফিরে আসে না। আমি হাসি দিয়ে কাগজ ফেলে দিলাম, কিন্তু বাতি আবার ঝলমল করতে লাগলো। ছায়া যেন কৌতূহল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। বেসমেন্টের রহস্য। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয় বাড়ছে। আমি ঠিক করলাম বেসমেন্টে নামবো। বেসমেন্টের দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস মুখে লাগলো। ফ্লোর ভিজে আছে, কিন্তু পানি কোথাও নেই। আমি বেসমেন্টে ঢুকতেই দেখি দরজা এক অদ্ভুত আওয়াজে নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। বাতি ঝলমল করছে। ফ্লোরে অদ্ভুত দাগ। মনে হলো কেউ বা কিছু আমাকে দেখছে। হঠাৎ এক অদ্ভুত ছায়া আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছনে সরলাম, কিন্তু ফ্লোর যেন জীবিত। আমার হাত লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত ছিল অনুভূতি হলো। দর্পণে তাকালাম, কিন্তু প্রতিফলন নেই। মনে হলো কেউ বা কিছু আমার সঙ্গে আছে, কিন্তু আমি কাউকে দেখতে পারছি না। আমার হৃদয় দ্রুত ধুকপুক করছে, হাত কাঁপছে।
সন্ধ্যার অদ্ভুত আওয়াজ। দূর থেকে হঠাৎ এক শ্রুতির আওয়াজ শোনা যায়। আমি ধীরে ধীরে অ্যাটিকতে উঠলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে ছায়া আরও কাছে চলে আসে। আমি পিছনে দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ফ্লোর যেন বাজছে। আমি বুঝতে পারলাম কেউ বা কিছু আমার সঙ্গে আছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি বেসমেন্টে ঢুকতেই ঠান্ডা বাতাস আরও প্রবল হলো, যেন কিছু আমাকে তাড়া করছে। আমার পায়ের তলার ফ্লোর কম্পিত হচ্ছিল। আমি দেখলাম এক অদ্ভুত চিহ্ন ফ্লোরে। রক্তের দাগ নয়, কিন্তু কিছু অদ্ভুত দাগ। দূরে অদ্ভুত আলো ঝলমল করছে, ধীরে ধীরে ধোঁয়ার মতো ঝাপটাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। রাত গভীর হতে হতে বাড়ি আরো অদ্ভুত হয়ে উঠল। বেসমেন্ট থেকে উঠতে উঠতে আমি অ্যাটিকে পৌঁছালাম। দরজা খুলতেই ঠান্ডা বাতাস মুখে লাগলো। হঠাৎ এমন মনে হলো কেউ আমার দিকে তাকাচ্ছে। আমি ধীরে ধীরে পায়ে গেলাম। বাতি ঝলমল করছে, কিন্তু কখনোই পুরো আলো দিতে পারছে না। ছায়া যেন ফ্লোরের মধ্যে দিয়ে আমাকে অনুসরণ করছে। আমি ভয় পেয়েছি, কিন্তু চেষ্টা করছি নিজেকে শান্ত রাখার। মনে হচ্ছিল এই বাড়ি শুধু আমার আশেপাশে নয়, আমার চিন্তাতেও ঢুকছে। আমি সেই পুরনো আলমারিতে পৌঁছে দেখি এক পুরনো আলমারি খুলতেই হঠাৎ ফ্লোরের বোর্ড কেঁপে উঠল। আমি আতঙ্কিত হয়ে দৌড়তে চাইলাম, কিন্তু পায়ের তলার ফ্লোর যেন কিছুতেই নড়ছে না। আলমারি থেকে বের হলো এক পুরনো কাগজের খণ্ড। কাগজে লেখা ছিল, যে এই বাড়িতে আসে সে নিজেকে খুঁজে পাবে না। আমি কাগজটি পড়ে হকচকিয়ে গেলাম। মনে হলো এই বার্তাটি শুধু ওয়ার্নিং নয়, বাস্তব ঘটনার অভ্যাস। হঠাৎ অ্যাটিকের এক কোণে দেখি কিছু অদ্ভুত অন্ধকার রূপ। আমি এগুলাম, কিন্তু সেই ছায়া আরো কাছে চলে আসছে। আমি সেই আলমারির কোণে পৌঁছতে হঠাৎ বাজনা আওয়াজ, একটি শক্তিশালী চেঁচির মতো শব্দ। আমি ভয় পেয়েছি, হাত কেঁপে যাচ্ছে, শরীর কাঁপছে। মনে হলো কোনো অদ্ভুত শক্তি আমাকে চারপাশে ঘিরে রেখেছে। দর্পণে তাকাতাম, প্রতিফলন নেই। মনে হলো সেই ছায়া আমাকে নিজে নিজে আংশিকভাবে খাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হচ্ছে না। এমন মুহূর্তে মনে হলো আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। সমস্ত শরীর বরফ হয়ে যাচ্ছে। আমি ঘরে দৌড়াতে চাইলাম, কিন্তু দরজা নিজে বন্ধ হচ্ছে। জানালা হঠাৎ ঝাপসা করছে, বাতি একেবারে নিভে যাচ্ছে। দূরের দিকে অদ্ভুত আলো ঝলমল করছে। আমার হৃদয় রাস্তার বেগ পায়নি। মনে হলো আমি সেই ছায়ার সঙ্গে এক ধরনের মেন্টাল গেম খেলছি। আমি বুঝতে পারলাম বেসমেন্ট সবকিছু আমার সঙ্গে যুক্ত। এই বাড়ি যেন আমাকে টেস্ট করছে। আমি হাঁটছি সেই ছায়ার অনুসরণ করে। হঠাৎ বেসমেন্টে এক অদ্ভুত চিহ্ন দেখলাম। ফ্লোরে অদ্ভুত দাগ, যেন কেউ বা কিছু আমাকে নির্দেশ করছে। দূরে কোথাও আলো ঝলমল করছে। আমি এগোলাম মনে মনে, এবং আমার মনে হলো সেই ছায়াও
ধীরে ধীরে ধোঁয়ার মতো আমার চারপাশে ঘুরছে। আমি বুঝতে পারলাম, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। যখন আমি দরজা দিয়ে বাইরে তাকালাম, নিজের রিফ্লেকশন নাই, বেসমেন্ট থেকে ধোঁয়া উঠে আসছে, কিন্তু কেউ নেই। মনে হলো এই বাড়ি আমার নিজের মধ্যে ঢুকছে। আমি পালাতে চাইলাম, সামনের দরজা বন্ধ, পিছনের দরজাও বন্ধ, চারপাশ ঘুরছে। এখন আমি জানি, যে অন্ধকারের অতিথি একবার আসে সে কখনো চলে যায় না। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। আমার হৃদয় স্থির, সব নীরব, কিন্তু আমি জানি আমি একা নই।